আমরা ফিরে যাচ্ছি অন্যান্য বাণিজ্য সংবাদে। পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর হলেও ঝিনাইদহে দিন দিনই বাড়ছে তামাক চাষ। কৃষকেরা বলছেন অন্যান্য ফসলের তুলনায় মুনাফা বেশি হয়, তারা তামাক চাষে ঝুঁকছেন। অন্যদিকে কৃষি কর্মকর্তারাও বলছেন তামাকজাত পণ্য উৎপাদনকারী কোম্পানিগুলোর বাড়তি সুযোগ সুবিধার কারণেই তামাক চাষে আগ্রহী হয়ে উঠছেন কৃষকেরা। ঝিনাইদহ প্রতিনিধি শাহনেওয়াজ খান সুমনের পাঠানো তথ্য ও ছবি নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। ধান, পাট কিংবা শাকসবজি নয়, ঝিনাইদহের প্রায় 4000 হেক্টর ফসলি জমিতে এবার চাষ করা হয়েছে তামাক। পরিবেশ ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হলেও একটি বেসরকারি কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হয়ে এ তামাক চাষ করছেন এখানকার কৃষকরা। বিনিময়ে পাচ্ছেন বীজ, সার এবং কীটনাশক সহ ঋণ সুবিধা, আর উৎপাদন খরচের তুলনায় মুনাফাও পাচ্ছেন দ্বিগুণ। আগে অন্য চাষ করেছি ধান, পাট, তাতে আমার লস হয়েছে। এবারে আমি আজ 2 বছর তামাক চাষ করছি। সার, মাটি, বীজ এই তো হলো কৃষকের বেশি চাহিদা। সেইগুলো যদি সব দিয়ে দেয় কোম্পানি, তাহলে তো আমাদের চাষ করতে আরো সুবিধে। তামাক চাষে আমাদের কোম্পানি সার দেয়, প্রথম চাষে আমাদের চাষিদের একটু উপকার করে। আর এই তামাক চাষ করলে আর যে খরচ হয় বাজার মূল্য থেকেও আমরা অর্ধেক পরিমাণ বেশিরভাগ লাভজনক হতে পারি। এদিকে অতিরিক্ত তামাক চাষের কারণে জেলার খাদ্য নিরাপত্তা বজায় থাকা নিয়ে সংশয় দেখা দিয়েছে। অবস্থা এমন দাঁড়িয়েছে যে স্থানীয় কৃষি বিভাগের পরামর্শও কানে তুলছেন না কৃষকরা। তামাক জনস্বাস্থ্য, পরিবেশ ও মাটির জন্য অত্যন্ত ক্ষতিকর। তাই আমরা কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবসের মাধ্যমে কৃষকদেরকে তামাক চাষে নিরুৎসাহিত করি। কিন্তু কিছু তামাকজাত কোম্পানি তারা ঋণ সহ বিভিন্ন সুবিধা প্রদান করার ফলে তারা তামাক চাষের দিকে কিছুটা ঝুঁকে পড়ে। তামাক চাষের পর 5 থেকে 6 বছর ওই জমিতে অন্য কোনো ফসলের উৎপাদন ভালো হয় না। তাই সাময়িকভাবে লাভবান হলেও জমির উর্বরতা নষ্ট হয়, পরবর্তীতে কৃষকরা আর্থিক লোকসানে পড়বে বলেই মনে করছে কৃষি বিভাগ। সময় সংবাদ, ঝিনাইদহ। নাটোরে গমের বাম্পার ফলন হয়, হাসি ফুটেছে কৃষকের মুখে।